এটা ৩০,০০০ই হোক আর ৪০,০০০, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়, ১০,০০০ ৫,০০০ টাকা বেতনে, কি ভয়াবহ এটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। ৫ জন শহীদ হয়েছেন আমাদের, কয়েক ডজন ছেলে আহত হয়েছে। সবার জন্য বেতন, একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা ৩০,০০০ই হোক আর ৪০,০০০, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ হচ্ছে। ২-৩ জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ, আপনি চুরিচামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার ১-২টা ছেলে রেখে দিয়েছেন, ১-২টা রিপোর্ট হয়তো ভালো করছে, ৬০টা রিপোর্ট সে চুরি করে, ২০০টা ছবি সে চুরি করে, ২০টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন ধরে দেয়। এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া, অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা।